কিন্তু ভাই আমার এটা একটা ক্ষোভ, এটা সিরিয়াস একটা ক্ষোভ ভাই। মানে এই যে একটা কাজ করলো আবার বসে বসে খাইতেছে হাসতেছে, মানে একটা মানুষ হাসে কি কারণে? রাইট নাও আমি আছি পুরান ঢাকার নাজিরা বাজারে। এখানের পরিবেশ দেখলে আপনার মনে হবে যে এখন রাত বাজে 6টা বা সন্ধ্যা, কিন্তু আসলে তা না। বাস্তবে এখানে বাজে প্রায় রাত 2টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো রাত বাজে এখন 12টা। আমি এবং আমার বিরল রোগে আক্রান্ত বন্ধু বান্ধব এবং ছোট ভাই যাচ্ছি ঢাকা নাজিরা বাজার। নাজিরা বাজার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, আমিও শুনছি, জানছি, দেখছি। আজকে যাব আসলে নাজিরা বাজারে কি কি আছে, কি কি খাওয়া যায় ওইটা আপনাদেরকে জানানো ট্রাই করব। আর এখন আমাদের মাঝে ডিসকাস চলতেছে কিভাবে রাতের বাইরে থাকা যায়। কস নাজিরা বাজার সবসময় রাতে জমজমাট থাকে, যতটুকু শুনছি, জানি না। কি তোর ফ্যামিলি কত বের আছে? না আমি দুই তো বেড়া বেয়ারিস। তুমি? আমার আম্মু মাওনা। এখন তোমার আম্মু তুমি কই আছো জানে? আমার আম্মু জানে আমি সাথী শাওন ভাইয়ের বাসায়। এই তুই এদিকে আয়। আরেক পোলাই বাসায় ম্যানেজ দিয়ে আছে। হ্যাঁ ভাই আমার এদিকে এসে তোমরা কি করবা, কোন অন্য কিছু খাবা? না না আন্টি, নাজিরা বাজারে যে আমরা কাবাব খাবো। কাবাব? ওরে বাইক পাঠাই দাও, তোমরা খাও। তার মানে তোর আম্মা কাবাব পছন্দ করে না? আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, কোন গাড়ি গেছে মামা? দুঃখ হয়েছি, দুঃখ। এটা না দেখাই এখন। এটা আমাদের ড্রাইভার সাহেব। কি অবস্থা ভাই পেমেন্টটা চিপলিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পেমেন্টটা দিয়ে দিব নে। আমাদের সব ম্যানেজ হয়ে গেল। সব থেকে আগে ম্যানেজ করা লাগে আমার রুম। কি হয়ে গেছে? চার্জার হচ্ছে। বললাম মাঝে মাঝে যা করে এসে যাই, এখন বাসা থেকে বেরোই। এখানে ব্লগ শেষ করবো না, আজকে আমরা অনেক ঘুরবো। অবশেষে আমরা সবাই ফ্যামিলির পারমিশন নিয়ে বের হয়ে গেলাম। রাত বাজে এখন প্রায় 12:22। ফ্যামিলি থেকে পারমিশন নিছি, ফ্যামিলি থেকে। হ্যাঁ, আমরা দুজনের অবশ্য পারমিশন লাগে না, কারণ আমাদের ফ্যামিলি জানে যে আমরা কোনো অকারেন্সে জড়িত হই না। বন্ধু আজকে নাজিরা বাজার কাবাব, বন্ধু আজকে পারমিশন নিয়ে করতে পেরেছে, এই কারণে একদম আজকে পুরো ফ্রি। হ্যাঁ, আজকে আমরা সারা রাত ঘুরবো, নাইট আউট করবো। ওকে গাইস, আমরা কিছু সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে চলে যাই নাজিরা বাজারে। রাইট নাও গাইস, আমি আছি পুরান ঢাকার হানিফ বিরিয়ানির সামনে। এইখানকার খাবারের কথা আমি বহুত শুনছি। মূলত এখানকার খাবারের মশলা খুবই কম। মুঘল আমলের যে রান্নার প্রথা ছিল ওইগুলি ফলো করে এখন হানিফ বিরিয়ানি। আমরা এখন হানিফ বিরিয়ানি ট্রাই করবো না, আমরা আছি পুরান ঢাকা। আর এইখানে যে স্মেল দেখতেছেন, যে ধোঁয়া দেখতেছেন, এগুলো ইনসেন। এগুলো ভাই সুবির আমার জন্য। এখানের পরিবেশ দেখলে আপনার মনে হবে যে এখন রাত বাজে 6টা বা সন্ধ্যা, কিন্তু আসলে তা না। বাস্তবে এখানে বাজে প্রায় রাত 2টা। অনেক ঘোরাঘুরির পর রাইট নাও আমরা আসছি আল কাবাব, আল কারিম কাবাব অ্যান্ড জুস বারে। এখানে দেখি কাবাব ট্রাই করে কেমন লাগে। এখানে এটা সাজেস্ট করছে আমার বন্ধু রুবাইদে, যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার। আর এই পোলাপ খুবই ডিপ্রেশনে আছে, তার ব্যাপারে কোনো কিছু না কইলাম। আর আমার যে ফেসবুক পেজের যে ফুটেজ নিয়ে আছে সে হচ্ছে আমাদের ছোট ভাই, কিন্তু এই পোলাপ ডিপ্রেশন আছে। হোয়াট ডিপ্রেশন? কোনো ডিপ্রেশন নাই বলি। কি তার ডিপ্রেশনটা হইলো আমার বাসায় যেতে হবে এন্ড আমার দোকানে বসতে হবে, মাস্ট বি দোকানে বসতে হবে। এখন কি সূর্য আছে মামা? না, তাহলে ওর চোখে দেখ। আমার বন্ধু রুবাইদার সাজেশনে একটা রেস্টুরেন্ট বা যাই যেটাই বলেন আপনারা, আমি সঠিক জানি না। ওইখানে ঢুকছি, ঢুকার পরে এই কাবাবটা নিয়েছি, এটার নাম সঠিক আমি জানি না। এখানে আমার 3টা সস আইটেম দিছে, এইগুলোর নাম আমি জানি না, কিন্তু এটা জানি এটা হইছে, এখন মনে নাই। যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে।
অনেক মশলাদার। And একটা কথা আমরা বলি না সচরাচর, যে একটা খাবার মুখে দিলাম আর ব্লাস্ট হইলো। হ্যাঁ, প্রপার আসলে ব্লাস্ট হয়েছে আমার মুখে এই কাবাবটা। সাথে আপনার রুটি আছে, 3 ধরনের সস আইটেম আছে, এন্ড এই কাবাব আছে। মানে এসে স্বাভাবিকভাবে খাইতেছিলাম, আমার বন্ধু রুবাই হঠাৎ করে একটা অবজেকশন জানাইছে, এটা শুনি ওর মন ফিরে গেছে। মা আমি তো রে এটা বাস্তব কথা কই। এই যে একটা পানি বোতল, আমি এই নিয়ে আসছি। আমি সবাই খাইছি। সবাই হা করে খাইছি এমনি। আচ্ছা আচ্ছা, হুম, হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ, এই একটা লোকে মুখ লাগায় খাইতেছে, মানে একটা সামাজিকতা একটা ব্যাপার আছে। আমরা সবাই সামাজিক, এই একটা অসামাজিক। মানে একটা সমাজের বাইরে একজন লোক থাকে না, কোনো সমাজে থাকে না। মানে আমি ভাই, আমি কোনো ভিডিওতে থাকি না, কোনো ভিডিওতে থাকি না, কিন্তু ভাই আমার এটা একটা ক্ষোভ, এটা সিরিয়াস একটা ক্ষোভ ভাই। মানে এই যে একটা কাজ করলো, আবার বসে বসে খাইতেছে, হাসতেছে। মানে একটা মানুষ হাসে কি কারণে? এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কিছু?